চলো তাহলে তোমাদের আজকে কাশ্মীরের হেভেন সুপার ডিউলাক্স হাউসবোটটাকে একটু ঘুরে দেখাই। কি দেখার ইচ্ছা আছে তো? চলো তাহলে ভিডিওটা পুরো দেখো। হ্যালো বন্ধুরা, আজকে আমি শিকারা করে হাউসবোটে এসেছি। এখানে দুপুরবেলা আর সন্ধে থেকে রাত্রিবেলা ডিনার করে আমি বাড়ি যাব, কারণ জল প্রচণ্ডই ঠান্ডা। মায়ের তো বয়স হয়েছে জানোই, 75 বছর বয়স, 75। তাকে নিয়ে রাত্রিবেলা এখানে থাকার আমি রিস্ক নেওয়ার নিচ্ছি না। তাই জন্য এদের সঙ্গে কথাই বলে নিয়েছি যে লাঞ্চ আর ডিনারটা করে বেরিয়ে যাব। আর এর জন্য ওরা আমাকে শিকারা রাইডও ফ্রি ইনক্লুডেড করেছে। এছাড়াও আরও কিছু কিছু খাবার এক্সট্রা করে দিচ্ছে করে। যাই হোক, তার আগে তোমাদের আমি এসছি হেভেন সুপার ডিউলাক্সে। হাউসবোটটা দেখাই, বেশ ভালোই লাগছে। কিন্তু এই হচ্ছে ওদের হাউসবোট, সামনেটা। এই সামনে এখানটা বসাও যায়। এখন দুপুর 12টা মতো বাজে, ওরা চা দিয়েছে। মা এখন চা ঢালছে গরম গরম। চলো তাহলে ভেতরটা তাহলে ওদেরকে দেখাই তোমাদেরকে, ভেতরটা কেমন। খুবই সুন্দর, কাঠের খুব পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এটা ওদের লিভিং রুম। এখানে গরমের জিনিস আছে রুমটাকে রাত্রিবেলা গরম রাখার জন্য। টিভি আছে, টিভি দেখতে পাবে। হাউসবোটে তোমাকে নিজে বাড়ির মতো করে এসে থাকতে হবে। এটা হচ্ছে ওদের ডাইনিং রুম। ডাইনিং টেবিলটা খুবই সুন্দর। উপরে একটা ঝুমার আছে, ফ্যানও আছে। গরমের সময় মনে হয় এখানে গরম লাগে বলেই ফ্যানটা দিয়েছে। আর এখান থেকে ওদের শুরু হচ্ছে চেয়ারটার ডিজাইনটা খুবই সুন্দর লাগছে আমার। এবার এদের এখান থেকে শুরু হচ্ছে রুম, পরপর করে রুম খুবই সুন্দর। আমাদের রুম নাম্বার 4 দিয়েছে। এই যে এখানে 1 2 3 4, এই যে 4, এই যে রুম নাম্বার 4, টিউলিপ গার্ডেন বলে। গরম, ওদের রুম হিটার আছে। এই যে রুম হিটার চালিয়ে দিয়েছে। আর এই যে এখানে আমরা 3 জন আছি বলে এক্সট্রা একটা বেড দিয়ে দিয়েছে। এখানে আয়না। রুমের ওপরটা বেশ পরিষ্কার। লাইট, দাঁড়াও আরও লাইট জ্বালাচ্ছি দরকার হলে। হ্যাঁ, এই লাইট, ওইদিকেও লাইট আছে। চলো এবার বাথরুমটা তাহলে দেখা যাক। বাথরুমটা, এই যে বেসিন, এখানে কোমোড, আর এই হচ্ছে বাথটাব। এখানে বাথটাবেও চান করতে পারবে, কিন্তু এখানে একটাই মুশকিল, হট ওয়াটার লিমিটেড হট ওয়াটার, 1 বাকেট 1 পার্সন। ওরা বেশি তোমাকে জল দেবে না, ওরা গরম করে তোমাকে জল দেবে। এখানে গিজার নেই, সব থেকে বড় কথা এখানে গিজার নেই। তো একটা কথা আমি বলি, রুমে এসে যেটা আমি বুঝতে পারছি, এখানে তোমরা গরম পাবে না। গরম বলতে গরম জলটা যেটা হোটেলে তুমি অ্যাভেলেবেল সবসময় পাচ্ছ, সেটা এখানে পাবে না। প্লাস রুম হিটারের জন্য এসি দিয়েছে ঠিকই, কিন্তু আমার হোটেলে যেরকম বিছনার নিচে একটা হিটার দেওয়া ছিল, সেটা এখানে ব্যবস্থা নেই। আর এটা স্বাভাবিক, কারণ এখানে কাঠের মধ্যে ব্যবস্থা সব কিছু। এখানে একটু তোমাকে রাতে ঠান্ডা হবেই। আমি অনেক জায়গায় কমেন্ট দেখেছি যে ঠিকমতো রাত্রিবেলা ঠান্ডা লাগছে, ঠান্ডা প্রচণ্ড। দেখো, একটা জলের ওপরে আছো, জলের ওপরে যখন একটা বোটের মধ্যে থাকছো, তাহলে একটু তোমার ঠান্ডা হবেই। এছাড়া বন্ধুরা একটা কথা বলি, এই হাউসবোটের বিছনার চাদরগুলো ব্ল্যাঙ্কেটগুলো খুবই বাজে, গন্ধ আসছিল, নোংরা।
এই তোয়ালেগুলো হয়তো একটু সাদা পরিষ্কার, কিন্তু এই ব্ল্যাঙ্কেটগুলো প্রচণ্ড একটা গন্ধ আসছিল এবং রুম থেকেও একটা বাজে একটা স্মেল আসছিল। অনেক দিনই হয়তো মনে হচ্ছিল পরিষ্কার করে না, তো সেইটা আমার প্রচণ্ডই খারাপ লেগেছে। এবং ঠান্ডা কিন্তু ভালো রকমই আছে। তাহলে বন্ধুরা, হাউসবোটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, এবার কী কী খেতে দিচ্ছে না দিচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো। সঙ্গে থাকো, ভিডিওটা পুরোটা দেখো, তাহলে হাউসবোটটার ব্যাপারে আরও অনেক কিছু ইনফরমেশন তাহলে পাবে। আমাদের বন্ধুরা খেতে দিয়েছে দুপুরবেলা ভাত, এই চিকেন কাবাব, এ ডাল আর এ আলু, আর বাবার জন্য আসছে দই। খাবার দাবার বেশ ভালোই দেখে তো লাগছে, গন্ধটা বেশ ভালোই পাচ্ছি। চলো তাহলে একটু খেয়ে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা একটু বারান্দা বসেছিলাম। আসলে প্রচণ্ড রোদ ছিল বলে, আর বাইরেটা ঠান্ডা সময় গেছিলাম ফেব্রুয়ারি মাসে, বেশ ভালো লাগছিল। কিন্তু এইটুকুনি বুঝতে পারছি যে মাঝে মাঝে যখন রোদ চলে যাচ্ছে তখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা আসছে। আর বাইরে এই যে এগুলো দেখছি, এগুলো পানকৌড়ি, মানে আমরা পানকৌড়ি বলি। একবার অন্য কোনো ভাষা আছে কিনা আমি জানি না, তোমরা কমেন্ট করো কিন্তু। হ্যালো বন্ধুরা, এখন বিকেল 4:10 মতো বাজে। আমাদের হাউসবোট থেকে একটা কমপ্লিমেন্টারি শিকারা রাইড দিয়েছে 1 ঘন্টার, তাই 1 ঘন্টা একটু বেরালাম, দেখি শিকারা রাইড করে কোথায় কোথায় নিয়ে যায়। তো সঙ্গে থেকো, তাহলে দেখাচ্ছি তাহলে। আর হ্যাঁ, দুপুরে ঘুমটা বেশ ভালোই হয়েছিল, কিন্তু একটা কথা বলি, দুপুরবেলা প্রায় ওই 3:30-এর পর থেকে হ্যাঁ ওই হিটারটা, মানে ওই এসিটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো। এখন জানি না রাত্রিবেলা আবার আসবে কি না কারেন্ট, মানে এই অসুবিধাটা আছে তার মানে। হ্যাঁ, তো রাতের বেলাটা বলতে পারছি না। যাই হোক, এই হাউসবোটের সুবিধা অসুবিধাগুলো সবগুলোই তুলে ধরছি। চলো তাহলে দেখা যাক নেক্সট কি আসে। এই যে সামনে যে পার্কটা দেখছো, এটা হচ্ছে নেহেরু পার্ক। এই আমরা এখন বাজারের দিকে যাচ্ছি। এই জায়গাটা বেশ ভালোই ভিড়, বাজারের দিকটা। বাজার বলতে পারো ডাঙায় যে দোকানগুলো আছে সেগুলোই এখানে জলের ওপরে দোকান করে বসেছে। কিন্তু এখানে একটু বার্গেনিং করলে একটা জিনিস আমি বুঝেছি, ডাঙার যে দোকানগুলো আমরা সেখান থেকে, এই দোকান থেকে যদি তোমরা একটু কেনো, একটু বার্গেনিং করলে না এরা একটু দামটা কমায়। কিন্তু ডাঙায় যে দোকানগুলো আছে সেগুলো একদমই কমাতে চায় না, কিন্তু এরা একটু হলেও তুমি চাপাচাপি যদি করো দামটা কিন্তু অনেকটাই কিন্তু কমিয়ে দেয়। হ্যাঁ, নৌকায় করে করে। লোটাস লেন, এটা প্রাইভেট প্রপার্টি। এটা হ্যাঁ, এটা অনেক বড় লম্বা। বিকেলবেলা প্রায় সূর্য নেমে গেছে, আস্তে আস্তে এবার আমি ঘরের দিকে যাচ্ছি। এই সময়টা তাহলে বন্ধুরা অসাধারণ লাগে।
তোমরা কখনো কাশ্মীর এই শিকারা রাইড ঠিক এই বিকেল 4টের পর শেষ থেকে করে সন্ধ্যে এবার 5:30 হোটেলে গিয়ে 6টা খাওয়া দাওয়া করে অবশ্যই ডাল লেকে শিকারা রাইডটা করো, দারুণ লাগবে। সন্ধে প্রায় হয়ে গেছে, 6টা প্রায় বাজতে যায়। চারদিকটা বেশ ভালোই ঠান্ডা কিন্তু লাগছে। সূর্যটা আস্তে আস্তে ডুবে যাওয়ার পরই ঠান্ডাটা বুঝতে পারছি যে হাউস বোটে রাত্রিবেলা বেশ ভালোই তার মানে ঠান্ডা পড়ে। আর এই হচ্ছে রাতের হাউসবোট, মানে সব লাইটটাই জ্বালিয়ে দিচ্ছে রাত্রিবেলা হাউসবোটটাতে। তখন কেমন লাগে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। কিন্তু ভেতরটা কিন্তু বেশ ভালো রকম ঠান্ডা। ওরা এখনও পর্যন্ত আগুন টাগুন ভেতরে কিছুই জ্বালায়নি, রুম হিটারটাও ঠিক মতো জ্বালায়নি। এই অসুবিধাটা কিন্তু মানে আমি কিন্তু ফেস করেছি প্রচণ্ডই। আর তোমরা যারা বয়স্ক লোকজন বা বাড়ির লোকদের যদি নিয়ে আসো, তোমরা কিন্তু এই অসুবিধাটা ভালো রকম ফেস করবে। জানি না গরমের সময় কেমন হয়, কিন্তু আমি তো ফেব্রুয়ারি মাসে 14-15 তারিখ গেছিলাম, কিন্তু খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা, মানে সন্ধ্যে 6টার পর থেকে বেশ ভালো রকম ঠান্ডা। যাই হোক, আমি রাত্রিবেলা বেশিক্ষণ থাকতে পারিনি। প্রায় সন্ধ্যে 7:30 নাগাদই আমি ডিনার করেই আমি ওদের স্পিড বোটে করে আমি বেরিয়ে গেছি হোটেলের দিকে। রাতের দিকে প্রচণ্ডই ঠান্ডা পড়েছে। আর হ্যাঁ, রাতে কিন্তু একবার লোডশেডিংও হয়ে গেছিলো 15-20 মিনিটের জন্য। সেই দিকটা তোমরা কিন্তু হাউস বোটে থাকার আগে একবার ভেবে চিন্তে নিও। আমার কিন্তু রাত্রিবেলা হাউস বোট কিন্তু খুব একটা ভাল লাগেনি। দিনের বেলা কাটানোর জন্য হাউস বোট ঠিক আছে, একবার অভিজ্ঞতা নেওয়ার জন্য। কিন্তু বয়স্ক লোকদের যদি নিয়ে আসো, কখনোই রাত্রিবেলা আমি বলবো হাউস বোটে থাকার সাজেশন করব না। দিনের বেলা হলে থেকে যাও। আর তোমরা যারা ইয়ং কাপল আছো তারা ভেবে দেখতে পারো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। আজকে তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।